নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া আর আমি রয়েছি পূজা। আর মৌপিয়ার শুরুতেই আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, আজ দিনভর আমরা নজর রেখেছিলাম ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ভোপালে বাঁকুড়া তরুণী খুনের ঘটনা এছাড়া আর কি, যে কোনো ক্রাইম সাসপেন্স থ্রিলারও হার মেনে যায় এর কাছে। হারহিম করা মার্ডার মিস্ট্রি, যার পরতে পরতে রহস্য। কাল হলো প্রেমী। বাঁকুড়ার তরুণী আকাঙ্ক্ষা শর্মা থাকছিলেন ভোপালের সাকেতনগরের উদয়ন দাসের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পরিচয়, আলাপ, ঘনিষ্ঠতা, সেখান থেকে প্রেম। শেষ পর্যন্ত যা হয়ে দাঁড়ালো মৃত্যু ফাঁদ। গত বছর 23শে জুন বাঁকুড়ার বাড়ি থেকে বেরিয়ে দিল্লি হয়ে ভোপাল চলে যান আকাঙ্ক্ষা শর্মা। বাড়িতে আকাঙ্ক্ষা বলে যান তিনি ইউনিসেফে চাকরিতে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন। বাড়ির লোকের মত ছিল না আমেরিকা যাওয়ার ব্যাপারে। এ নিয়ে ঝামেলা করেই বাড়ি ছাড়েন আকাঙ্ক্ষা। তবে আমেরিকা নয়, উদয়নের সঙ্গে ভোপালে চলে যান তিনি। ভোপালে একটি কালী মন্দিরে আকাঙ্ক্ষার সঙ্গে তার বিয়ে হয়, দাবি উদয়নের। সাকেতনগরে উদয়নের বিলাসবহুল বাড়িতে সংসার পর্ব শুরু হয় দুজনের। কিন্তু সুখের ঘর ভাঙতে বেশি সময় লাগেনি। বাড়ির সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় আকাঙ্ক্ষার। এর থেকেই সন্দেহ, পুলিশ কাছারি। এরপর যা সামনে এলো তা ভয়ঙ্কর। খুন তো হয়ই, কিন্তু তা চাপা দেওয়ার চেষ্টা আরো ভয়ঙ্কর। আমাদের ধারণা ওই একদম ওই জুন মাসে যখন গেছে না, ওই জুলাই হয়ে গেছে একদম, মানে যাওয়ার পরপরই, মানে খুব দেরি হয়নি। পুলিশের দাবি উদয়ন তাদের জানিয়েছে জুলাইয়ে এক রাতে ঝগড়ার সময় আকাঙ্ক্ষার গলা টিপে ধরে সে। উদয়নের মাথায় তখন খুন চেপে বসেছে। একসময় নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন আকাঙ্ক্ষা। সবার আগে এক বন্ধুর সাহায্যে বিশাল লোহার ট্রাঙ্ক কিনে নিয়ে আসেন উদয়ন। সেই ট্রাঙ্ক ছিল লম্বায় 5 ফুট, চওড়ায় 3 ফুট। আকাঙ্ক্ষার দেহ ট্রাঙ্কে রাখার পর ভেতরে 10 বস্তা সিমেন্ট এবং জল ঢালে উদয়ন। দেহ জমে কংক্রিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে সে। এরপর দেহ ঘরের এক কোণে নিয়ে কংক্রিটের স্ল্যাব তৈরি করে দেওয়া হয়। পুরো জায়গাটি পাঁচিল দিয়ে বেদির আকারে তৈরি হয়ে যাওয়ার পর তার উপর মার্বেল টাইলস বসিয়ে দেওয়া হয়। মার্বেল বাঁধানো সেই বেদিতেই ঠাকুর দেবতার মূর্তি রেখে পুজো অর্চাও শুরু করে উদয়ন। উদয়নের কথা মতো সেই বেদি ভেঙে দেহ বের করতেও কালঘাম ছোটে পুলিশের। 3টি ড্রিল মেশিন নিয়ে প্রায় 7 ঘন্টার চেষ্টায় দেহ বের করা সম্ভব হয়। কংক্রিটের স্তূপ, তারই মাঝে মিশে দেহাংশ। ময়নাতদন্ত তাই আলো দিতে পারেনি এই মৃত্যু সংক্রান্ত কোনো প্রশ্নে। মৃত্যুর কারণ তাহলে কি, এটা জানার জন্য হাড় এবং শরীরের বেশ কয়েকটি অঙ্গের নমুনা সংগ্রহ করা হয়েছে কেমিক্যাল অ্যানালিসিসের জন্য। এর পাশাপাশি ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া। সম্পর্কের টানাপোড়েন সন্দেহের বিষ, তাই কি শেষ পর্যন্ত অকালে কেড়ে নিল আকাঙ্ক্ষাকে? প্রেমে অন্ধবিশ্বাসকে সঙ্গী করেই ঘর বাঁধতে চান 28 বছরের আকাঙ্ক্ষা, বাড়ির লোককে অন্ধকারে রেখে। কিন্তু কে জানতো আসলে অন্ধকার নেমে আসছে তার নিজের জীবনেই। উদয়নেরই দাবি মতো রীতি মেনে বিয়ে করেই সংসার জীবন শুরু হয় তারও আকাঙ্ক্ষার। কিন্তু ফাটল ধরতে বেশি সময় লাগেনি। পুলিশের অনুমান আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক রয়েছে। এই সন্দেহ বাসা বাঁধে উদয়নের মনে। দিন রাত বচসা লেগে থাকত আকাঙ্ক্ষা উদয়নের মধ্যে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া ডেকে আনে অশান্তি। সন্দেহই বিষিয়ে দেয় আকাঙ্ক্ষা ও উদয়নের সম্পর্ককে। শ্বাসরোধ করে খুন, এরপর সেই খুনকে চাপা দিতে একের পর এক ভয়ঙ্কর অপরাধ। সাকেতনগরে উদয়নের বাড়ির পাশেই রয়েছে একটি ইমারতি দ্রব্যের দোকান। কংক্রিট তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দোকান থেকে প্রায় 10 বস্তা সিমেন্ট বালি নিয়ে এসে প্রথমে ট্রাঙ্কে ভরে উদয়ন। দেহ ঘিরে ফের পাঁচিল তুলে কংক্রিটের বেদি তৈরি করতে রাজমিস্ত্রি নিয়ে আসে উদয়ন। তবে রাজমিস্ত্রিকে কোনো দিনই বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি সে। ছাদে সিমেন্ট সহ সব মাল মশলা মাখা হয়ে গেলে নিজেই তা নিয়ে আসতো উদয়ন, নিজেই
পরের পর ইট গেঁথে ট্রাঙ্কবন্দি দেহের ওপর বেদি বানায় উদয়ন। এক বন্ধুর সাহায্য নিয়ে ট্রাঙ্ক কেনে রাজমিস্ত্রি ভাড়া করে উদয়ন। বেদি তৈরির পর বাড়িতে আনা হয় একজন মার্বেল মিস্ত্রিকে। জায়গাটিতে ঠাকুরের মূর্তি রাখা হবে এ কথা বলে তা মার্বেল দিয়ে বাঁধিয়ে দিতে বলা হয়। এভাবেই গড়ে ওঠে এই মৃত্যু বেদি। তলায় চাপা দিয়ে দেওয়া হয় অপরাধের ইতিহাস। আকাঙ্ক্ষা খুনে এখনো অবশ্য বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। প্রশ্ন 1, পুলিশের জেরায় উদয়ন জানিয়েছে 2004-এ দিল্লির আইআইটি থেকে পাশ করে সে। তাহলে কেন কোনো চাকরি করত না উদয়ন? প্রশ্ন 2, পুলিশ জানতে পেরেছে 5ই অক্টোবর বাঁকুড়ার বাড়িতে আকাঙ্ক্ষার খোঁজে আসে উদয়ন। তার ওপর যাতে সন্দেহ না পড়ে সেজন্যই কি বাঁকুড়ায় আসে উদয়ন? প্রশ্ন 3, সত্যি কি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল আকাঙ্ক্ষার, যার জন্য প্রায়শই বচসা লেগে থাকত আকাঙ্ক্ষা আর উদয়নের মধ্যে? প্রশ্ন 4, পুলিশ জানতে পেরেছে আকাঙ্ক্ষাও পড়াশোনা করে দিল্লির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। একই সময় দুজনেই দিল্লিতে থাকতেন। তবে কি সরাসরি আলাপ হয় দুজনের? মেলামেশা কি তখন থেকেই? প্রশ্ন 5, কেন উদয়ন দাসকে বিয়ে করার জন্য বাড়িতে মিথ্যে বলেছিলেন আকাঙ্ক্ষা? তাহলে কি আকাঙ্ক্ষার বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয়নি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেলেই পুরোপুরি খুলে যাবে হত্যা রহস্যের জট। মত তদন্তকারীদের। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি ও সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। আকাঙ্ক্ষার সঙ্গে তার পরিবারের সম্পর্ক কম রহস্যে মোড়া নয়। পারিবারিক দূরত্বই 28 বছরের মেয়েটিকে ঠেলে দেয় অনিশ্চয়তার পথে, বলছে পুলিশ। বাবার ট্রান্সফারের চাকরি, আর সেই জন্য তাকে ছুটে বেড়াতে হতো দেশের এক শহর থেকে আরেক শহরে। কার্যত ছোটবেলা থেকেই একা কাটাতে হয়েছিল আকাঙ্ক্ষা শর্মাকে। দিল্লিতে পড়াশোনাও কার্যত একাই। কখনো বিহারের দ্বারভাঙা, কখনো দিল্লিতে কম্পিটিটিভ পরীক্ষার কোচিং। আকাঙ্ক্ষার জীবনের অনেকটাই কেটেছে বাড়ি থেকে বহু দূরে। বাঁকুড়ার ব্যাংকে মাত্র 1.5 বছর আগে বদলি হয়ে আসেন আকাঙ্ক্ষার বাবা। নিখোঁজ হওয়ার মাত্র 1 মাস আগে বাঁকুড়ায় থাকতে আসেন আকাঙ্ক্ষা। আমি দেখেছি, আমার সঙ্গে পরিচয় ছিল, খুব ভালো মেয়ে। আমি বললাম তো একটু আগেই যে অত্যন্ত পোলাইট, অল্প স্বরে কথা বলে। আমাকে প্রণাম করে গেল যে আঙ্কেল আমি চাকরি পেয়েছি, আমি যাচ্ছি। এই পরিস্থিতিতে তার এই একাকিত্বের জীবনে প্রবেশ করেছিল উদয়ন শর্মা। 23শে জুন বাড়ি ছাড়েন আকাঙ্ক্ষা। বাবা মাকে বলেন নামী সংস্থায় চাকরির কথা। अमेरिका में यूनिसेफ में सर्विस करते थे। घर से कब गुम हो गए? घर से कब निकले वो? घर से तो वहाँ गए जून में। তারপর বাড়ির কেউ কখনো তার কণ্ঠস্বর শোনেননি। যোগাযোগের মাধ্যম ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ। দুবার বাড়ি আসার কথা বলেন আকাঙ্ক্ষা। একবার দমদম বিমানবন্দরে আনতে যায় পরিবার, একবার পানা করে গাড়ি পাঠানো হয়। দুবারই শেষ মুহূর্তে মেসেজ করে আকাঙ্ক্ষা জানান ফ্লাইট মিস করায় বাড়ি আসতে পারছেন না তিনি। অক্টোবরে একবার বাঁকুড়া এসে আকাঙ্ক্ষার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন উদয়ন দাস। উদয়নকে প্রথমে কারো সন্দেহ হয়নি, কারণ আকাঙ্ক্ষার পরিবারের লোকজন জানতেন মেয়ে রয়েছে আমেরিকায়। ডিসেম্বরে আকাঙ্ক্ষার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসা বন্ধ হলে তারা থানায় জানান। 5ই জানুয়ারি উদয়ন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। উনি আমাদের কাছে আসেন একটা সমস্যা নিয়ে যে ওনার মেয়ে প্রায় জুন মাস থেকে মিসিং। বাঁকুড়া পুলিশ মোবাইল টাওয়ার ট্র্যাক করে জানতে পারে আকাঙ্ক্ষা রয়েছেন ভোপালে। পাসপোর্ট পরীক্ষা করে জানা যায় আকাঙ্ক্ষা কখনো আমেরিকা যাননি। তারপরই ভোপালে যোগাযোগ করে বাঁকুড়া পুলিশ। पश्चिम बंगाल के बांकुरा जिले की पुलिस भोपाल आई। उसने थाना गोविंदपुरा से संपर्क किया। আকাঙ্ক্ষার ব্ল্যাকবেরি এখন পুলিশের হাতে। ট্রানজিট রিমান্ডে উদয়নকে রাজ্যে আনা হবে। তারপর জেরায় জানা যাবে খুনের মোটিভ। খুন যেই করুক, আকাঙ্ক্ষার অপমৃত্যুর সবচেয়ে বড় কারণ সামাজিক। পরিবারের সঙ্গে তার দূরত্ব, বলছেন সমাজতত্ত্ববিদরা। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি ও সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। সিনাবোড়া হত্যাকাণ্ডর রবিনসন স্ট্রিট রহস্য। 2 তদন্তের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আকাঙ্ক্ষা নিখোঁজ রহস্য সমাধান করল পুলিশ। নোংরা ঘর, ঘরের মধ্যে প্রকাণ্ড এক বেদি,
ছড়িয়ে সিগারেটের টুকরো, কয়েক মাসের না ধোয়া বাসন, সিলিং থেকে ঝুলছে ফাঁসির দড়ি, ঘরের জানলা দরজা সব বন্ধ। সাকেতনগরে উদয়ন দাসের বাড়িতে ঢুকেই বাঁকুড়া সদর থানার তদন্তকারী অফিসার বুঝতে পারেন পরিস্থিতি অস্বাভাবিক। বাড়ির পরিবেশ যেটা দেখতে পাওয়া যায়, মানে প্রচন্ড নোংরা পরিবেশে রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে কাউকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। এগুলো মানে সন্দেহ উদ্রেক করে আর কি। কিছুটা আমাদের ওই রবিনসন স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল কলকাতা, ওরকম কিছুটা আমাদের স্মৃতিটা মনে পড়িয়ে দেয়। 2015 জুন রবিনসন স্ট্রিটের কঙ্কাল রহস্য ফাঁস হওয়ার সময় এমনই ছিল পরিস্থিতি। দিদি দেবযানীর মৃতদেহ আগলে এভাবেই প্রায় 6 মাস একই ঘরে বসবাস করেছিলেন পার্থ। রবিনসন স্ট্রিটের সেই বাড়িতেও ঘরের পরিস্থিতি ছিল দমবন্ধ, নোংরা এবং অস্বাস্থ্যকর। আকাঙ্ক্ষা উধাও রহস্যে আরও একটি তদন্তের তথ্য সাহায্য করেছে পুলিশকে, তা হল শীনা বোরা হত্যাকাণ্ড। শীনা বোরার মৃত্যুর পরেও প্রেমিক রাহুলকে ধোঁকা দিতে ফেসবুক প্রোফাইল সচল রাখা হয়। রাহুলকে শীনার মা ইন্দ্রাণী জানান শীনা আমেরিকায় রয়েছেন। আকাঙ্ক্ষা আমেরিকায়। বাঁকুড়া থানার তদন্তকারী অফিসারকে ঠিক এই কথাটাই বলেন উদয়ন দাস, কিন্তু পুলিশ ততক্ষণে বুঝে গেছে উদয়ন সত্যি বলছেন না। ওরা দেখাচ্ছে যে ও আমেরিকায় রয়েছে, এরকম একটা প্রেজেন্স দেখানো হচ্ছিল ওখান থেকে, ওইভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপডেট দিয়ে আর কি। আকাঙ্ক্ষার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাঁকুড়া থেকে দিল্লি হয়ে ভোপালে গিয়েছেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার ভারতীয় নম্বর ব্যবহার করে ভোপাল থেকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারের প্রমাণও ছিল পুলিশের কাছে। আকাঙ্ক্ষা যে আমেরিকা যাননি তাও তার পাসপোর্ট খতিয়ে দেখে নিশ্চিত হয়ে যান তদন্তকারীরা। যদিও উদয়ন দাস পুলিশকে জানান আকাঙ্ক্ষা আমেরিকায়, তিনি নিজেও দুবার আকাঙ্ক্ষার কাছে ঘুরে এসেছেন। উদয়ন দাস মিথ্যে বলছেন বুঝেই জোর করে তার বাড়িতে ঢোকে বাঁকুড়া সদর থানা ও ভোপালের গোবিন্দনগর থানার অফিসাররা। ঘরে ঢুকেই পুলিশের নজরে আসে বিশাল এক বেদি, তার ওপর ছোট ছোট ঠাকুরের মূর্তি, সদর দরজা সিল করা, পিছনের দরজা দিয়ে যাতায়াতের ব্যবস্থা, অসংখ্য সিগারেটের টুকরো, রান্নাঘরে কয়েক মাসের না ধোয়া বাসন, ঘরের সিলিং থেকে ঝুলছে একটি ফাঁসির দড়ি। থানায় নিয়ে গিয়ে জেরা করতেই খুনের কথা স্বীকার করে উদয়ন। তারপর ড্রিল মেশিন দিয়ে বেদি ভেঙে উদ্ধার হয় মানবদেহের আকৃতির সিমেন্টের স্ল্যাব। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আকাঙ্ক্ষার ব্যাগ, পাসপোর্ট ও জামা কাপড়। রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড এবং মুম্বাইয়ের শীনা বোরা হত্যা রহস্য, এই দুই তদন্তের অভিজ্ঞতাকে মূলধন করেই বাঁকুড়া পুলিশ আকাঙ্ক্ষা শর্মা মৃত্যু রহস্যের জট খুলতে পারল, এমনটাই দাবি তদন্তকারীদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া।